অনেকের বাড়িতেই বিয়ে বা পৈতের অনুষ্ঠানে আনন্দ নাড়ু হয়। আমাদের বাড়িতেও এই নিয়মটা আছে। বিয়ের আগের দিন বা পৈতের আগের দিন সন্ধেবেলা বা রাত্রিবেলা স্ত্রীরা বসে আনন্দ নাড়ু বানায়। আর এই আনন্দ নাড়ু খেতে যেমন অত্যন্ত সুস্বাদু, বানাতে একটু সময় তো অবশ্যই লাগে। তার সাথে হচ্ছে সঠিক মাপ যদি না হয় তাহলে আবার নাড়ু ভাজতে গেলে নাড়ুগুলো ফেটে যায়। তো এই সঠিক মাপ নিয়ে যাতে আনন্দ নাড়ুগুলো পারফেক্ট হয়, আমরা কিন্তু সব সময় সেদিকে নজর রাখি। আজকে আমি যে আনন্দ নাড়ুগুলো বানাচ্ছি তার মাপ নিয়েছি 3 কাপ পরিমাণে চালের গুঁড়ো। সেদ্ধ চাল, আতপ চাল, যে কোনো চালের গুঁড়োই নেওয়া যায়। তবে বিয়ে বা পৈতের অনুষ্ঠানের পর তো আবার শুভচনী হয়, তো সেই অনুষ্ঠানে যেহেতু পুজোতে এই নাড়ুগুলো দেওয়া হয়, সেই জন্য আমরা আতপ চালের গুঁড়োই ব্যবহার করি। আর 3 কাপ চালের গুঁড়ো যেহেতু নেওয়া হয়েছে, তাই এর মধ্যে 1.5 কাপ আখের গুড় নেওয়া হবে। আর তার সাথে 2 কাপ পরিমাণে নারকেল কোড়া, আর লাগবে 1/4 কাপ পরিমাণে তিল। যদি আপনারা 2 কাপ চালের গুঁড়ো ব্যবহার করেন তাহলে কিন্তু 1 কাপ আখের গুড় ব্যবহার করবেন। তিল আর একটু কম করে নেবেন, আর নারকেল কোড়া ওই 1.5 কাপ পরিমাণে। যাই হোক, এই মাপ নিয়ে আমি খুব ভালো করে মেখে নিলাম। আর এই নাড়ু মাখার সময় কিন্তু কোনো রকম জলের ব্যবহার করা চলবে না, আবার চিনি দিয়েও এই নাড়ুর পাক তৈরি করা যাবে না। হাত দিয়ে খুব ভালো করে ডলে ডলে কিন্তু মাখতে হবে, একটু সময় সাপেক্ষ। কারণ তিলের থেকে ওই হাত দিয়ে মাখতে মাখতে তেল বেরোবে, গুড় আর নারকেলের সাথে মিশে কিন্তু বাইন্ডিংটা তৈরি হবে। যাই হোক, নাড়ুগুলো একদম গোল গোল করে গড়ে নেওয়ার পর এবারে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে তেলটাকে আগে ভালো করে গরম করতে হবে। তেল যদি ঠিক গরম না হয় তাহলে কিন্তু আবার নাড়ু ফেটে যাবে। তারপরে ওই গরম তেলের মধ্যে একটা একটা করে নাড়ু দিয়ে ভেজে নিতে হবে। আর ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিতে হবে। একসাথে অনেকগুলো নাড়ু কিন্তু তেলের মধ্যে দেওয়া যাবে না, তেলের পরিমাণটা বেশি দিতে হবে, কারণ নাড়ুগুলো যাতে তেলের মধ্যে ডুবে থাকে। তবুও ওই 3-4টে করেই আমাদের নাড়ুগুলো ভাজতে হবে। একসাথে যদি ভাজা হয় তাহলে আবার নাড়ু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে এই নাড়ু ভাজতে খুব একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি নাড়ুগুলো ভাজা হয়ে যায়। যাই হোক, আজকে আমি আপনার সঙ্গে আনন্দ নাড়ু রেসিপিটা শেয়ার করলাম। যাদের এই নাড়ু খেতে ইচ্ছে হয় তাহলে তারা কিন্তু এই রকমভাবে আনন্দ নাড়ু বাড়িতে বানিয়ে অবশ্যই খেতে পারেন।